আসার একটা মাত্র উদ্দেশ্য আমাদের মতো যুব সমাজ যারা যুব ইয়াং আছে তারা যাতে দিনের প্রতি কাজ করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে পারে, আমরা এর জন্যই আসছি। এখানে দিনই কথা শুনবো এবং আমরা দিনই জ্ঞান অন্বেষণ করব, আর সেই অনুযায়ী আমরা বাড়ি যে আমল করব এবং মানুষদেরকে আমল করার জন্য উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব। আমাদের যে বিশ্ব ইজতেমা খুব সৌন্দর্য একটা ইজতেমা, এই সরকারের আমলে এত সুন্দর ইজতেমা যে হয়েছে পরিপূর্ণ, আমরা অনেক খুশি। এবং প্রশাসনের মাধ্যমে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, ওনাদের খুব সুন্দর একটা ভূমিকা ওনারা নিয়েছে, আমরা অনেক খুশি। এখান থেকে বের হয়ে আমরা এই এলাকার সমাজে বাড়িয়ে বাড়িয়ে আমরা মসজিদে মসজিদে এই কাজগুলো করব, জুড়ে সবার সাথে মিলেমিশে যারা আসে নাই তাদেরকে আমরা আনার চেষ্টা করব, সবার সাথে আলোচনা করে এই কাজে আরও ভূমিকা ভালো করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে এখানে আসতে পেরেছি, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। তো এখানে আসার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে কিন্তু যুব সমাজ ধ্বংসের দিকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। তো আমরা আসছি এই উসিলায় যে আল্লাহ তাআলার কোনো রহমতে আমরা যদি হেদায়েতের দিনের পথে আসতে পারি, ইনশাআল্লাহ আপনাদের যুব সমাজও এগিয়ে যাবে। তো বর্তমানে কিন্তু যুব সমাজের অবস্থা খুব খারাপ, মাদকাসক্ত বিভিন্ন ধরনের ক্রাইমে তারা ব্যস্ত। তো আমরা আসলে সিলেট থেকে এসেছি, আসার একটা মাত্র উদ্দেশ্য আমাদের মতো যুব সমাজ যারা যুব ইয়াং আছে তারা যাতে দিনের প্রতি কাজ করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে পারে, আমরা এর জন্যই আসছি। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ইমানি কথা শোনা, আর ইমানি কথা যখন বেশি বেশি করে শুনবো তখন ইমান পরিপূর্ণ হয়ে যাবে, ইমান বাড়বে, আর ইমান যখন বাড়বে তাহলে আমল করাগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এইটাই, এখানে দিনই কথা শুনবো এবং আমরা দিনই জ্ঞান অন্বেষণ করব, আর সেই অনুযায়ী আমরা বাড়ি যে আমল করব এবং মানুষদেরকে আমল করার জন্য উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব। আলহামদুলিল্লাহ, আলমী সূরা নিজামের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে এসেছি নোয়াখালী কোম্পানিগঞ্জ গাংচিল থেকে। আমরা আলহামদুলিল্লাহ ৫৫ সাথী ভাই এই দিনই দাওয়াতের কাজে আল্লাহ পাকের মেহরবানিতে আমরা এই টঙ্গী ইজতেমা মাঠে এসেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং এই কাজ সারা আলমের মধ্যে ফিকির নিয়ে এই ইজতেমা মাঠে এসেছি। আলহামদুলিল্লাহ, ইজতেমার প্রত্যেকটি ক্ষেত্রের লোক একটা ফিকির, দিন কীভাবে আমার কাছে আসবে, এবং যে লোক এই দিন থেকে দূরে সরে রয়েছেন তাদের নিকট কিভাবে দিনটা পৌঁছাবো, এই ফিকির নিয়ে আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, সমস্ত উম্মত এই দিনের ভিতরে কিভাবে আসে এই ফিকির নিয়ে আমরা এখানে এসেছি দিন শেখার জন্য, আরেক ভাইকে দিন পৌঁছানোর জন্য। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বে এসে বয়ান শুনে নিজেও হেদায়েতপ্রাপ্ত হয়েছি এবং এই কথাগুলো যাতে আমরা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে পারি সেই জন্য আমরা আমাদের জন্য দোয়া করবেন। আর বিশ্ব ইজতেমার যে সফল দেওয়া হয় সবাই দোয়া করবেন। আর আমাদের এই বিশ্ব ইজতেমা নিয়ে যারা গণ্ডগোল করছে, করতেছে, যারা ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র যেন নস্যাৎ হয়ে যায় সেভাবে দেশবাসীর কাছে আমরা অনুরোধ রাখবো। এ ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। এটা নবীওয়ালা কাজ, আলহামদুলিল্লাহ, এটা দিনই কাজ, দিনের সর্বোচ্চ কাজ এবং নবীওয়ালা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই দাওয়াতি কাজ করছেন, সেটার আলোকে আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই দাওয়াতি কাজ শুরু করছেন, সে দাওয়াতি কাজ এখন চলতেছে। এই দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে, দিন প্রতিষ্ঠা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো মানুষ চলতে পারবে এবং পৃথিবীতে শান্তির ফয়সালা হবে। আমাদের ব্যাপারে বিভিন্ন কথা বলা হয়, এটা হলো যে আমাদের এখানে মাদ্রাসা ছাত্র দ্বারা ভরপুর করে দেওয়া হয়।
বর্তমান বাংলাদেশে বেফাকুল মাদারিসুল আরবিয়ার পরীক্ষা চলতেছে। এ কারণে মাদ্রাসার ছাত্র গোটা মাঠে নাই বললেই চলে। সমস্ত সাথীরা হলো দাওয়াতে তবলিগের সাথী, দিনের মেহনত করার সাথী। এই সাথীরা এখানে ছুটে আসতেছে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো চলবে, নিজের জীবনকে সাজাইবে, নিজের পারিবারিক জীবনকে সাজাইবে, নিজের ব্যক্তিগত জীবনকে সাজাবে, রাষ্ট্রীয় জীবনকে সাজাবে, আন্তর্জাতিক জীবনকে সাজাবে, পুরা জীবনকে আল্লাহর হুকুম মেনে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী সাজানোর মতো এই বয়ানে আমাদের মুরব্বীরা আমাদের মিম্বর থেকে এই কথাগুলি গোটা উম্মতের মধ্যে ছড়ায় দেওয়ার মতো এই বয়ানে আমাদেরকে হেদায়েতি বয়ান দিচ্ছি।